22 দিন পরে এনার হুঁশ এসছে। এসে দেখছে যে আমার একটা হাত একটা পা নেই। আল্লাহ লোকের যেমন তুমি ভালাই করতে আল্লাহ তোমার ভালাই করতে। দাদা আপনি খুশি তো? হ্যাঁ। কোথা থেকে আসছেন? বজবজ থেকে। কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট হয়ে কাটা গেছে। হাত পা অ্যাক্সিডেন্ট হয়ে কাটা হয়েছে? কত বছর আগে? 15 বছর আগে। 15 বছর আগে। সেই থেকে আপনি এইভাবে আছেন, মানে বাইরে না বার হলে খাওয়া হচ্ছে না? না বেরোলে আর কি করে খাওয়া হবে? বসে থাকলে আর কি করে খাওয়া হবে? হ্যাঁ, বাড়িতে বসে থাকলে আর কে দিয়ে যাবে? হয়তো ভুকও মারা যেতে হবে। আর ফ্যামিলির আর্থিক অবস্থা অত ভালো নেই? আমার কেউ নেই, আমি একা আছি। এই স্বামী স্ত্রী আর দুটো মেয়ে আছে। একটা মেয়ে বিয়ে দিয়েছি বাবু, একটা মেয়ে পড়ালেখা করছে। আচ্ছা, একটা বাচ্চা আছে আপনার? কত বছর বয়স? 10-12 বছর। 12 বছর বয়স, একটা মেয়ে আছে আপনার। কোন রকমভাবে পরিবারটা চলছে। তো বাড়িতে বসে থাকলে ওটাও চলবে না, তাই তো? বসে থাকলে আর কি করে চলবে বাবু? পাও নেই, একটা হাতও নেই। এখানে কি পুড়ে গিয়েছে নাকি এগুলো? গাড়িতে আগুন ধরে গেছে। কি করে হয়েছিল না? পুরো গেছে গাড়ি যখন পাল্টি হয়ে গেছে, গাড়ি পাল্টি হয়ে যাওয়ার পরে গাড়িতে আগুন ধরে গেছে। আগুন ধরে যেতে উনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। হাত পা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, লড়লড়ে হয়ে গেছিলো। লড়লড়ে হয়ে যাওয়ার পরে ওনাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো। ওইখানে যেখানে ওই ঘটনাটা হয়েছে ওইখান থেকে নিয়ে গিয়ে ওনাকে ট্রিটমেন্ট করিয়ে ওনার 22 দিন পরে এনার হুঁশ এসছে। এসে দেখছে যে আমার একটা হাত একটা পা নেই। ঠিক আছে, তখনই উনি এবারে মনে জোর নিল যে আমার হাত পা নেই। মনে করতেছিল যে কিচ্ছু আমি একটা হয়ে যাব। তো ভাবছি যে আমার দুটো মেয়ে রয়েছে, আমাকে তো বাঁচতেই হবে। সেই জন্যই ওনার আল্লাহ হিম্মত দিয়েছে। হিম্মত দেওয়ার পরে উনি ওই ঝেড়ে উঠতে, তবে এনাকে নিয়ে এতদিন ধরে আমরা বাড়িতে বসে বসে খেয়ে খেয়ে আমাদের আর কিচ্ছু নেই। এবারে লাস্টে আমরা এই পাড়া করতে বেরিয়েছি বাবু। আমরা বন্ধুরা, দেখে খুবই খারাপ লাগছে। আজ থেকে 15 বছর আগে এনার জীবনে একটা দুর্ঘটনা ঘটে। যেই দুর্ঘটনায় এনার একটা হাত আর একটা পা চলে যায়। ইনি ট্যাঙ্কার গাড়ি চালাতো আগে। একদিন অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই ক্ষতিটা হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনারা 10 বছর বসে খেয়েছিলেন, মানে যা ছিল বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি সব শেষ হয়ে গেছে। আর ভিক্ষা করা ছাড়া কোনো অপশন নেই আপনাদের কাছে। আপনারা বাধ্যমূলক বার হয়েছেন। আপনারা ভিক্ষা করানোওয়ালা মানে মানুষ নয়। আমরা অসহায় হয়ে বেরিয়েছি। আমাদের কেউ দেখার লোক নেই। না শ্বশুর শাশুড়ি আছে, না আমার নিজের বাবা মা আছে, বুড়ো হয়ে গেছে। কেউ খাওয়াবার লোক নেই। লাস্টে আমরা এই পাড়া করতে বেরিয়েছি। ঠিক আছে, চিন্তা করবেন না। আমরা এসছি মানে অবশ্যই আপনাদের কোনো সাহায্য করবোই। বাড়িতে বাজার টাজার কিছু আছে? না বাবু, কিচ্ছু নেই। এই তো আমরা এই পাড়া করে রোজা করে আছি বাবু। এই রোজা করে তারপরে এই সন্ধ্যাবেলা গিয়ে মুখে পানি টানি দিয়ে তারপরে এই খাবো। এই তাদের কটা সামান দিয়েছে একজনা। ও ওদিকে চলুন, ওদিকে দোকান আছে। এই সামনে সামনে দোকানটা। থাক না, তুমি ওনার সাথে যাও। হ্যাঁ হ্যাঁ, এইটা গাড়ি করে যাবে। আসুন দাদা। বলছি দাদা কি কি লাগবে বলে দিন। আপনি চার দেওয়ান করুন। আপনি যা দেবেন তা। আপনি এদিকে আসুন, লিখিয়ে দিন। যা যা লাগবে আপনার বলে দিন, কোনো সমস্যা নেই। আপনি বলে দিন। চাল দিন, 2 কিলো দিন। না না, 5 কিলো লিখুন। আর 3 কিলো ময়দা দিন। আর কিছু লাগবে? না আরে যা লাগবে নিয়ে নিন না, সমস্যা নেই। আপনি না না বলছেন কেন? নিয়ে নিন, সমস্যা নেই। তা আপনারা বাড়ি কখন যাবেন? আমরা যেতে করতে 4টে বেজে যাবে। 4টে বেজে যাবেন? তা আপনি রোজাও করেছেন? এই রোজা করে এই গরমের মধ্যে হেঁটে হেঁটে মানে খুব কষ্ট তো। এবারে দাদা তো একা বার হতে পারবে না। না, ওনাকে আমার একা উনি কোনোদিনই আসতে পারেন না। আমাকে সাথে করে ছাড়া আসতে পারেন না। ওনার একটা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার এইসব মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। আপনারা সাপোর্ট করুন।
হয়েছে দাদা? 942 টাকা। 942 টাকা। হ্যালো। খুশি? আল্লাহ তোমাকে ভালো রাখবে বাপ। হ্যাঁ। আল্লাহ যেন তোমার রুজি রোজগার আল্লাহ বরকত দেয়। আল্লাহ তোদের যেমন তুমি ভালাই করতে চাও, আল্লাহ যেন তোমার ভালাই করতে পারে। দাদা আপনি খুশি তো? আমরা আপনার বাড়িতে যাবো, ঠিক আছে? এটা দেখে নাও। আমার বাবা আবার এই পয়সা নিয়ে রাখুন। আল্লাহ তোমার রুজিকে আল্লাহ বরকত দেয়। আসছি বাবু তাহলে। হ্যাঁ ঠিক আছে, আমরা যাই তাহলে। হ্যাঁ বাবু এসো। বাড়িতে যাবো, আবার দেখা হবে, ঠিক আছে? ভালো থাকবেন।